হ্যালো বন্ধুরা, তো কী অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে আমরা কিভাবে ক্রোমাটুনস অ্যাপ ইউজ করে একটি প্রপার কার্টুন ভিডিও মেক করতে হয় সেটা শিখিয়ে দিব। তো কার্টুন ভিডিও মেক করার জন্য অনেক অ্যাপ্লিকেশন আছে। এগুলোর মধ্যে ক্রোমাটুনস সবচেয়ে সহজ এবং এটি মোবাইল দিয়ে খুব সহজভাবে করা যায় এবং এটি যে কেউ যে কোনো ফোন থেকেই করতে পারবে। এই জন্য আমার মতে ক্রোমাটুন অ্যাপ এটি হচ্ছে সেরা। তো এটার জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোর থেকে ক্রোমাটুনস অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। তো আমার ইনস্টল করা আছে, আমি এখন অ্যাপটিতে প্রবেশ করব। তো অ্যাপটিতে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে লেটস স্টার্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যাদের ফোন 2 জিবির ওপর র্যাম আছে এবং 16 জিবি র্যাম আছে, তারা ইউস ইঞ্জিন অন এটা রেখে ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। তো এখানে এই যে চারটা আছে এগুলো হলো ক্যারেক্টার। এগুলো প্রত্যেকটা ক্যারেক্টারের নিচে মুভ দেওয়া আছে। এই মুভের উপর ক্লিক করে এদিক ওদিক সরালে এগুলো সরে যাবে, ক্যারেক্টারগুলো নড়াচড়া করবে। এই যে নড়াচড়া করতেছে এরকম, এগুলো প্রত্যেকটা ক্যারেক্টার মানে মুভে ক্লিক করলে এগুলো নড়বে। তো আমি এখন আপনাদের দেখাবো এটার ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয়, কোন ভিডিওর জন্য কীরকম ব্যাকগ্রাউন্ড নেবেন, এরপরে কোন ক্যারেক্টার নিতে হবে, কিভাবে নিতে হবে এবং এগুলোকে কিভাবে প্রপারলি কাজ করতে হবে। তো আমি প্রথমে ক্যারেক্টারের জন্য এগুলো প্রথমে সরাই দেবো এগুলো। এই জন্য আমার এখানে যে ম্যান আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যেগুলো ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার 1-এ দেওয়া আছে লেডি 3, ক্যারেক্টার 2-তে দেওয়া আছে লেডি 4, ক্যারেক্টার 3-তে লিল বয় এবং ক্যারেক্টার 4-তে আছে চুডেল। তো এখানে আমরা নন করে দেবো সবগুলো, নন করে দেবো। এখানে ক্যারেক্টার কিন্তু অনেক ক্যারেক্টার আছে। এখানে ইন্ডিয়ান ওয়াইফ আছে, শাশুমা আছে, ম্যানন, তান্ত্রিক, শেঠ, ভিলেজম্যান, পুলিশ, বার্ড 1, বার্ড 2। তারপর আপনারা ইম্পোর্ট কাস্টম, এইটার এখানে কাজ হলো ইম্পোর্ট কাস্টম। আপনারা যদি এখানে ক্লিক করেন তো আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে, সেটা হলো এরকম। এখানে আপনারা লোড অথবা ফ্রম ড্রাইভ, এই যে এখানে ফ্রম ড্রাইভ আছে, এখানে ক্লিক করলে আপনাদের ড্রাইভে নিয়ে যাবে। অর্থাৎ আপনাদের যদি কোনো ক্যারেক্টার ডাউনলোড করা থাকে সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা সেই ক্যারেক্টারটি এখানে নিয়ে আসতে পারবেন, অথবা কোনো সাইট থেকে নিয়ে এসে সেখানের ক্যারেক্টারের নাম দেবেন এবং কিবোর্ড বসায় লোড করলে এবারে হয়ে যাবে। অথবা আপনারা যদি চান যে ক্রোমাটুনসের যে ক্যারেক্টারগুলো আছে এখানে যেগুলো আছে ক্যারেক্টার 1, 2, 3, 4 এর বাইরে, তাহলে গেট মোর ক্যারেক্টার্স এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমার এখানে এখন এমবি নাই, এজন্য আমি দেখাইতে পারবো না। তো আপনারা গেট মোর ক্যারেক্টার্স ক্লিক করলে এখানে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো সেখানে অনেক ওল্ড ম্যান, তারপরে ওল্ড উইমেন, অনেক ধরনের ক্যারেক্টার আছে, ঠিক আছে। তো এইখানে ক্যারেক্টারের নিচে ক্যারেক্টার নেম এবং কি কোড আছে। তো সেইটা কপি করে নিয়ে এসে এখানে ক্যারেক্টার নেমে এখানে বসাইতে হবে, আবার কি কোডের এখানে বসা। এটা লোডে ক্লিক করলে সেই ক্যারেক্টারটি এখানে চলে আসবে ক্যারেক্টার 3-তে। তো এরকম প্রত্যেকটা ক্যারেক্টার 1, 2, 3 আপনারা যদি চান তাহলে বাইরে থেকে নিতে পারবেন। তো এইটা হলো ক্যারেক্টারের কাজ। তো আমরা এখানে এটা আপাতত নন করে দেবো, ঠিক আছে। ওকে, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখন এখানে এটার কাজ হলো এখন দেখাবো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কীভাবে নিতে হবে, এখানে কয়টা ব্যাকগ্রাউন্ড আছে। তো এটার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে এই যে এই কর্নারে এখানে ব্যাকগ্রাউন্ড অন দেওয়া আছে। তো এখানে যদি আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ড নেই, এটা গ্রিন ব্যাকগ্রাউন্ড, তারপরে ব্লু ব্যাকগ্রাউন্ড এটা, তারপরে ব্যাকগ্রাউন্ড অন আছে যেটা ছিল এরকম, তারপরে 2-তে দেওয়া আছে এটা একটা হাট বাজারের ছবি বা একটা গ্রামের ছবি দেওয়া আছে, তারপরে 3-তে দেওয়া আছে হচ্ছে রাস্তার ছবি, তো 4-এ দেওয়া আছে হচ্ছে একটা বিল্ডিংয়ের সামনে, তারপরে
একটা ঘরের সামনে। আর ক্যারেক্টার 5-এ দেওয়া আছে হচ্ছে একটা মাঠের ছবি। তো আমরা এইগুলো হলো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখান থেকে আপনারা যদি চান এগুলো নিয়ে কাজ করতে পারেন। আর যদি চান ইম্পোর্ট করতে, তো আমার মতো এটা ইম্পোর্ট করার প্রয়োজন পড়বে, কারণ কার্টুন ভিডিও মেক করতে হলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। তো এখান থেকে আমরা ইম্পোর্ট করে নেব। তো আপনাদের ইম্পোর্ট কীভাবে করতে হয় সেটা দেখাই দিচ্ছি। ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে যেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের ফাইলে নিয়ে যাবে, ঠিক আছে, গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনারা গ্যালারিতে নামায় রাখবেন, জেনে নিয়ে কাজ করবেন। তো আমরা এই যেখানে ডাউনলোড করা আছে এখান থেকে নিব একটা, এখান থেকে এটা নিয়ে নিব। এটা নিলে ওকে, ওকেতে ক্লিক করতে হবে। ওকে করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা এটা ব্যাকগ্রাউন্ডের ইন্টারফেস এটা আসবে। তো আমরা এটা কাজ করব হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ডের কাজ হয়ে গেছে। এখন আমরা ক্যারেক্টার নিয়ে আসবো, ঠিক আছে। ক্যারেক্টার জন্য আবার এই যে এখানে ম্যান আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে 2টা ক্যারেক্টার নিয়ে কাজ করব। তো আপনারা যদি চান 1টা 2টা 3টা 4টা যত লাগবে ওইগুলো নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 2টা নেব, ঠিক আছে। এখানে নেব হচ্ছে, যেহেতু একটা গ্রামের ভিডিও এবং একটা কুড়ে ঘর, একটা ঘর আছে, তো একটা গ্রাম, এটা গ্রাম টাইপের ভিডিও, ঠিক আছে, এটা হবে। তো সেই জন্য আমি নেব হচ্ছে ভিলেজ ম্যান। এখানে ভিলেজ ম্যান, ঠিক আছে, ভিলেজ ম্যান। এবং ক্যারেক্টার 2তে দিব হচ্ছে ইন্ডিয়ান ওয়াইফ, ঠিক আছে, এটাই সুন্দর লাগে। তো ওকে করে দিব, ওকে। তো আমি এখন এই আপনাদের ভিডিওর যে গল্প থাকবে, ঠিক আছে, মানে গল্পে যেরকম থাকবে, তো ওই রকমভাবে সেটা বসে থাকবে, সেটা কথা বলবে, সেটা কোথায় থাকবে, ঠিক আছে, এইভাবে আপনারা এই ক্যারেক্টার নিয়ে কাজ করবেন। তো সাপোজ আমি এখানে ক্যারেক্টারটি বসে থাকবে, ঠিক আছে, এই এই ছেলেটা বসে থাকবে, ঠিক আছে, ভিলেজ ম্যান বসে থাকবে। তো এই জন্য আমি এখানে নিয়ে আসবো, ঠিক আছে, এখানে বসবে। এখানে বসার জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব, ঠিক আছে। এই যেখানে প্লাস আইকনে ক্লিক করলে এখানে ক্যারেক্টার ডিফল্ট মুভ যেটাতে আছে ওইটা আইডেল দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আছে মুভ 1, মুভ 2, মুভ 3, মানে এর পরবর্তী মুভ। আমার এগুলো দরকার নেই, ঠিক আছে, এগুলো এরকমই থাকে, এগুলোর কাজ করার দরকার নেই। আমরা শুধু ডিফল্ট মুভ যেটা আছে ওখানে আইডেল আছে ওইটাতে ক্লিক করব। তো ওকে আমরা বসাবো। বসানোর জন্য নিচে আছে সিটিং আইডল, ঠিক আছে, এই যে সিটিং আইডল, এই সিটিং আইডলে ক্লিক করতে হবে। ক্লিক করলে ক্যারেক্টার বসে গেছে, এই যে বসে গেছে। এখন দেখতেছেন ক্যারেক্টারের চোখ, ঠিক আছে, আপনারা কাজ করার সময় ক্যারেক্টারের চোখ এরকম হয়ে যেতে পারে। তো তার জন্য এই যেখানে টিভির মতো করে একটা আইকন আছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা 2 হাত দিয়ে স্ক্রিনের উপর ক্লিক করে এভাবে নাড়াবেন, ঠিক আছে, একটু জুম করবেন। জুম করলে এই যে চোখ এখানে বের হয়ে গেছে, এটা চোখ জাস্ট এই যেখানে জাস্ট চোখটা সরাই দিবেন, হ্যাঁ, ধরে চোখটা সরাই দেবেন। এই যে সরে গেছে কিন্তু, এই যে, হ্যাঁ, ঠিক হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন আবার আমরা জুম আউট করে দেবো, জুম আউট করে দেবো। এটা বের হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এখানে জুম আউট করে দিলে এরকম, ঠিক আছে, ওকে। তারপর আবার টিভির এই স্ক্রিনটাতে ক্লিক করতে হবে, ওকে। এটা ক্লিয়ার। সবসময় হবে না, তবে যদি এরকম হয় তাহলে ঠিক এইভাবে ঠিক করে নিতে হবে। এখন আমরা এটাকে একটু এদিকে সরাই নিয়ে আসবো, ওকে। এখন আমাদের এটার কাজ ক্লিয়ার। এখন এই ভিলেজ ম্যান যদি তার ওয়াইফের সাথে কথা বলতে চায়, এই ক্যারেক্টার 2-র সাথে কথা বলতে চায়, তাহলে ক্যারেক্টার এই 2 তো ওই দিকে ঘুরে আছে, উল্টা দিকে। তো আমরা এই পাশে ঘোরাবো কেমনে এটারে? তো এটার জন্য এই ওয়াইফের ওপর, ইন্ডিয়ান ওয়াইফের ওপর ক্লিক করতে হবে প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করলে এই যে ডিফল্ট মুভ, এটাতে ক্লিক করে, এইটাতে ক্লিক করবো না আমরা, ডিফল্ট মুভে না, আমরা এখানে একদম কর্নারে, ঠিক আছে, ক্যারেক্টার ঘোরানোর জন্য সবসময় এই যে এখানে কর্নারে ফ্লিপ আছে, এই ফ্লিপের ওপর একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। ফ্লিপের ওপর ক্লিক করে ওকে করে দিতে হবে। এই যে ক্যারেক্টার ঘুরে গেছে, ঠিক আছে, ক্যারেক্টার ঘুরে গেছে। এখন ক্যারেক্টারটি ঠিক এইখানে দাঁড় করাবো আমি, ঠিক আছে। দাঁড় করাইলে এখন ভিলেজ ম্যান যে আছে ও কথা বলবে, ঠিক আছে, এখন কথা বলবে। এখন কথা বললো, আমরা এখানে দেবো হচ্ছে সিটিং টক, ঠিক আছে। এই যে প্লাস এখানে ক্লিক করতে হবে এবং ডিফল্ট মুভে গিয়ে এখানে এখন ওকে আমরা কথা বলাবো, ঠিক আছে। আমাদের কাজটা মূলত এখান থেকেই শুরু হবে, মানে আমরা যতটুকু ফুটেজ নেবো, আমরা যেখানকার ফুটেজ নেবো ওইখান থেকে মূলত কাজ আপনাদের দেখাচ্ছে। এখান থেকে সিটিং টক, এই যে সিটিং টকিং, ঠিক আছে, এই যে সিটিং টকিং, এখানে ক্লিক করতে হবে, ওকে। এই দেখেন ক্যারেক্টারটির চোখ আবার এরকম হয়ে গেছে, ঠিক আছে। তার জন্য আবার ক্লিক করে ওর চোখটা ঠিক করতে হবে,
নাড়াচাড়া হয়ে গেছে ক্যারেক্টার, সমস্যা নেই, আমরা ঠিক করে দিচ্ছি এটা। এটা এটা আইডেল দিয়ে চোখটা আগে ঠিক করে নিই। চোখটা কোথায়, চোখটা ঠিক করতে হবে, এই যে চোখ, ওকে, চোখ ঠিক হয়ে গেছে। এখন আমরা এটাকে জুম আউট করে দেব। জুম আউট করে দিলে এখানে এরকম, ওকে। তারপর মুভের উপর একটু চাপ এদিক ওদিক করে ওকে আবার বসাবো। এইবার দেবো হচ্ছে সিটিং আইডেল, একদম ডিরেক্টলি সিটিং আইডেল দিয়ে দেবো, সিটিং টক দিয়ে দেবো। এই যে সিটিং টক, ঠিক আছে, কথা বলতেছে। এই যে এটার কাজ হওয়ার পরে আপনার একদম এই পাশের এই যে ব্লু কালারের যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে হবে। আপনারা কতটুকু ফুটেজ নেবেন, ঠিক আছে, মানে ছেলেটা যে কথা বলবে এইটা আপনারা কতক্ষণ কথা বলাবেন ওকে, আপনাদের গল্পের সংলাপ অনুযায়ী আপনারা যতক্ষণ কথা বলাবেন এখানে ততবার ক্লিক করতে হবে। সাপোজ আমি এখানে 1 2 3 4 5, ঠিক আছে, 5 সেকেন্ড দিয়ে দিলাম। এটা 5 সেকেন্ড কথা বলবে, ঠিক আছে। 5 সেকেন্ড দেওয়ার পরে এখন আপনারা চাইলে এখানে ক্যারেক্টার 2 ইন্ডিয়ান ওয়েব যে আছে তার উপর তার ডিফল্ট মুভে গিয়ে তাকেও কথা বলতে পারবেন, কিন্তু এইখানে রেকর্ডিংয়ের ক্ষেত্রে হয়তো 2টা রেকর্ড হবে না, ঝামেলা হতে পারে। তো তার জন্য আপনি সিঙ্গেলভাবে এখানে রেকর্ডিং করবেন, ঠিক আছে। শুধু এই ভিলেজ ম্যান যে কথা বলবে সেইটার ফুটেজ নেবেন আপনারা, মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড যতক্ষণ কথা বলতে চান আপনারা, সাপোজ 10 সেকেন্ডের একটা ফুটেজ নিয়ে নেবেন, ঠিক আছে। তার জন্য এই যে এখানে রেকর্ডিংয়ে ক্লিক করতে হবে। তো আমার এখন রেকর্ডিং হচ্ছে, এই জন্য আমি রেকর্ডিংয়ে ক্লিক করব না, করলেও সমস্যা হবে না, বন্ধ হবে না, কিন্তু এখন করার প্রয়োজন নাই। আপনারা জাস্ট রেকর্ডিংয়ে ক্লিক করবেন, আপনাদের রেকর্ড হয়ে যাবে। হওয়ার পরে এই যে একদম কর্নারে ক্রোমাটুনস আছে এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। ফার্স্টে রেকর্ডিংয়ে ক্লিক করবেন, তারপর 10 সেকেন্ড রেখে দেবেন, ও কথা বলতেই থাকবে। এরপরে ক্রোমাটুনসে ক্লিক করলে কথা বলা বন্ধ করে দেবে এবং এটা হয়ে যাবে, রেকর্ডিং হয়ে যাবে, এটা আপনাদের ফাইলে চলে যাবে এই 10 সেকেন্ড। এর পরবর্তীতে আপনারা ঠিক সেম এখানেই থাকবে, এটা এইখানে এরকমই থাকবে। দেন আপনারা এটা ওকে আইডল করে দেবেন, ঠিক আছে, মানে ও থেমে যাবে। এবার আপনাদের সংলাপ অনুযায়ী, আচ্ছা ও উঠে গেছে, ওকে এবার বসা সিটিং আইডেল দিই, আইডেল করেছিল, সিটিং আইডেল দিয়ে দিব, সিটিং আইডেল, ওকে, ঠিক আছে। আচ্ছা ওর চোখটা ইয়ে হয়ে গেছে আবার, তো চোখ এরকম থাক, আপনারা ঠিক করে নেবেন কাজের সময়। আমি এখন ইন্ডিয়ান ওয়েবস আছে, এবার আপনাদের সংলাপ অনুযায়ী ওরে কথা বলাইতে হবে, ঠিক আছে। ও কথা বলবে নাকি হাঁটবে এটা নিয়ে কাজ করবেন। তো এটার জন্য ও এখন এখানে হেঁটে আসবে, ও ডাক দেবে, ঠিক আছে। সংলাপে সাপোজ এরকম থাকলো যে এই এদিকে আসো, তো এরকম ও আবার এদিকে আসবে, ঠিক আছে। তো ও ওয়ার্ক, ঠিক আছে, ও হাঁটবে, হাঁটতে হাঁটতে এইখানটা আসবে। তো তার জন্য এখানে রাখবো, ওর প্রথম অবস্থানে রাখবো। এরপরে প্লাস আইকনে ক্লিক করব, ঠিক আছে। তো প্লাস আইকনে ক্লিক করলে এখানে ডিফল্ট মুভে গিয়ে ওকে আমরা হাঁটাবো, ঠিক আছে। তো হাঁটানোর জন্য একদম নিচে চলে গেলে ওয়ার্ক প্রুফ অন আছে যেটা, এই অনে দেবো, ঠিক আছে। এই যে ওকে, ঠিক আছে, এই যে এরকম হাঁটতেছে, ঠিক আছে। আপনারা শুধু ওয়ার্ক দেবেন না, ঠিক আছে, ওয়ার্ক প্রুফ অন ওইটা দেবেন, ওইটা দিলে এরকম হাঁটতেছে। তে এইটা এভাবে রাখলে হবে না, এটা হাঁটবে, ঠিক আছে, এটা হাঁটতে হাঁটতে এদিকে আসবে এখানে। তো এটার জন্য ওকে একটু সরাইতে হবে এখানে, তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক, এটা একদম মাইনাস করে দেবো, আবার শুরু এখান থেকে শুরু হবে, ঠিক আছে। তো এটার জন্য একটু আসবে, তারপরে এদিক ব্লু প্লাস আইকনে ক্লিক করতে হবে একবার, তারপরে আর একটু সামনে দিব, দেওয়ার পরে আবার প্লাস, আর একটু সামনে দিব, আবার প্লাস, আর একটু সামনে দিলে আবার প্লাস। তো এরকম যতবার দিব প্লাস, একটু একটু করে ধীরে ধীরে হাঁটাই নিয়ে এসে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং ও এইখানে এসে থামবে, ঠিক আছে। এইখানে আমরা ওকে এসে একদম আইডল করে দেবো, ঠিক আছে, ও থেমে যাবে। তো থেমে গেল। এখন আপনাদের দেখাই যে ওর এই মুভমেন্টটা, ঠিক আছে, আমরা যে এটা করলাম তার জন্য এই যে একদম কর্নারে এটা এই প্লে আইকনে ক্লিক করলে এটা দেখা যাবে যে এটা কেমনভাবে কীভাবে হেঁটে আসতেছে। তো যাই হোক এটা এভাবে হেঁটে আসবে, ঠিক আছে, এভাবে না, এটা হেঁটে আসবে হচ্ছে এটা। তার জন্য আমাদের এখানে আইডলে ক্লিক করা যাবে না, এখানে সিটিং, এখানে ওয়াকিং প্রুফ, এখানে ওইটাই রাখতে হবে, ঠিক আছে, ওয়াকিং প্রুফ, ঠিক আছে, অল প্রুফ এটা রাখতে হবে। এটা রেখে ওকে এইভাবে সরায় নিয়ে আসতে হবে। এই যে এখানে দিলাম প্লাস, এখানে দিলাম
এখানে দিলাম, সরাইলাম। তো যাই হোক, আগের মতো যেরকম দেখালাম ওরকম করার পরে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? নিয়ে আসলে এই যেখানে প্লে আইকনে ক্লিক করলে দেখা যাবে কীভাবে হেঁটে আসতেছে। এই দেখেন, দেখছেন? এইভাবে হেঁটে আসবে এটা। হেঁটে আসার পর তারপর আমরা ওটাকে আইডল করে দেবো। ততক্ষণে কিন্তু আপনারা একটা রেকর্ডিং নিয়ে নেবেন, ঠিক আছে? একটা ফুটেজ নিয়ে নেবেন। এখান থেকে রেকর্ডিং চাপ দিয়ে 3-4 সেকেন্ডের একটা ফুটেজ নিয়ে নেবেন, শুধু ওর হেঁটে আসার ফুটেজ, ঠিক আছে? এরকম হেঁটে আসবে। এর পরবর্তীতে এখানে মুভ অন, এখানে মুভ অন আমরা দিতে পারি, টক দিতে পারি, ঠিক আছে? টক মানে কথা বলবে, ঠিক আছে? এটা কথা বলবে, টক অন, ঠিক আছে? মানে প্রথম হেঁটে আসবে, এই যে প্রথম হেঁটে আসবে, ঠিক আছে? এই দেখেন, প্রথম হেঁটে আসবে এরকম, এরপরে কথা বলবে। যাই হোক, এটা এখানে প্রবলেম হয়, এই জন্য আমি বলতেছিলাম যে আলাদাভাবে ফুটেজ নিতে। আলাদাভাবে ফুটেজ নিলে পারে এটা কোনো ঝামেলা হবে না। ওকে দাঁড় করায় দেবো, আইডল করে দেবো, এখানে নিয়ে আসার পরে আবার আইডল করে দেবো, ওকে আইডল করে দেবো, ঠিক আছে? দাঁড়ায় যাবে, ঠিক আছে? এরপরে ওর যে সংলাপ আছে, মানে ইন্ডিয়ান ওয়াইফ যেটা বলবে ওইটা আমরা এখানে আইডলে ক্লিক, এখানে ডিফল্ট মোডে ক্লিক করলে, ডিফল্ট মোডে ক্লিক করে এখানে একদম নিচে এই যে টক অন আছে, এইটা কথা বলবো, ঠিক আছে? এই যে কথা বলতেছে, তো এর এবার ফুটেজ নেবেন, এখানে প্লাস আইকনে আবার ক্লিক করবেন, করে আপনারা 8-10 সেকেন্ডের এরকম একটা ফুটেজ নিয়ে নেবেন, ঠিক আছে? তো ফার্স্ট ফুটেজে ভিলেজম্যান কথা বললো, ভিলেজম্যান কথা বললো। সেকেন্ড ফুটেজে, সেকেন্ড ফুটেজে ও হেঁটে আসবে, ইন্ডিয়ান ওয়াইফ হেঁটে আসবে। আর থার্ড ফুটেজ হবে হচ্ছে এইটার কথা বলা। তো এরকমভাবে আপনাদের গল্প যেরকম থাকবে সংলাপ, ঠিক সেইভাবে আপনারা ফুটেজ নেবেন। এখানে ফুটেজ নিলে পরবর্তীতে সেটা আপনারা রেকর্ডিংয়ে ক্লিক করবেন, এভাবে ক্লিক করে আপনাদের ফাইলে চলে যাবে। পরবর্তীতে আপনারা সেখানে প্রজেক্ট 1 বা ফাইল 1, 2, 3 এভাবে প্রত্যেকটা ফাইলের নাম দিয়ে রাখবেন, যাতে আপনাদের এটা এডিট করতে কোনো অসুবিধা না হয়। এভাবে হয়ে গেলে আপনারা 4-5 মিনিট বা 7 মিনিটের এরকম একটা কার্টুন ভিডিও কোনো সমস্যা ছাড়াই বানাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা হয়ে গেল আমাদের ক্যারেক্টারের কাজ, ক্যারেক্টারের মুভমেন্ট, তারপর সব কিছু। তো এটাই আমাদের বেসিক নলেজ। তো এখন আপনাদের কিছু এক্সট্রা দেখাই, ঠিক আছে? তার আগে আমি এই ভিলেজ ম্যানের চোখটা ঠিক করে দিই আরেকবার, চোখ বারবার হয়েছে। যাই হোক, আপনাদের হয়তো এত সমস্যা হবে না, বা সমস্যা যদি হয়, এরকম সবসময় হয় না, তবে যদি হয় তো আপনারা এটা এইভাবে ঠিক করে নেবেন। এটা জুম ইন করবেন, করার পরে 2 হাত দিয়ে প্রেস করে রাখবেন, ঠিক আছে? এরকম প্রেস করলে এরকম চোখ দেখা যায়, এরকম চোখ দেখা যাবে, চোখ এটা ঠিক করে নেবে। এই তো চোখ, বুঝে চোখ বাইরে, এটা ধরে নিয়ে এসে এটা ঠিক করে দেবেন এই পাশে, এটা এই তো ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তারপর এটা জুম আউট করে দেবেন, এটা জুম আউট করে দিলে এটা এরকম, ওকে? তারপরে যে টিভির আইকনে আবার ক্লিক করবেন। এই টিভির আইকনের অনেকগুলো কাজ আছে, ঠিক আছে? আপনারা যখন কোনো ভিডিও মেক করবেন, মেক করার ক্ষেত্রে এই যে এখানকার যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আমি দেখাই আপনাদের, সেটা হলো এটা, এই ক্যারেক্টারগুলো এখন সরাই দিব। ক্যারেক্টারগুলো এখন আমরা সরানোর জন্য ম্যান আইকনে ক্লিক করে ক্যারেক্টার নন করে দিব, নন, ঠিক আছে? আমি আর একটা কাজ দেখাই, এখানে এই ব্যাকগ্রাউন্ডে যাব, ঠিক আছে? ইম্পোর্ট, আর একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে দেখাই। ওই টিভির আইকনের বিষয়টা ক্লিয়ার করে দিই। এখানে ডাউনলোড, এখানে এইখানে ক্লিক করে দেবো, এইটা নেব। এটা নেওয়ার পরে এই যে এটা দেখতেছেন, ঠিক আছে? তো আমি এখানে একটা ক্যারেক্টার নেব, একটা ক্যারেক্টার নিয়ে আপনাদের দেখাই ওইটার কাজ কি। এখানে ম্যান, অথবা এখানে আচ্ছা, এখানে ম্যান অন, ম্যান অন এটা নিয়ে দেখাই আমি, ঠিক আছে? এটা যাচ্ছে, ঠিক আছে? তো এইটা, এই ক্যারেক্টারটা এখানে হাঁটবে, ঠিক আছে? এইটা হাঁটবে, হাঁটার জন্য এখন এখানে প্লাস আইকনে ক্লিক করে ওকে আমি হাঁটাবো, ওকে আমি হাঁটাবো। তার জন্য ওয়ার্ক প্রুফ, ঠিক আছে? ওয়ার্ক প্রুফে দিব, একটু বাঁকা হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ক প্রুফ। এখানে এখানে দিব হচ্ছে আমরা ওয়ার্ক প্রুফ অন, ঠিক আছে? এই যে ওয়ার্ক প্রুফ অন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা এরকমই থাক, আমি জাস্ট আপনাদের দেখাই, ঠিক আছে?
এটা নাড়াইলে এরকম নড়বে, ঠিক আছে, এরকম বসবে নড়বে, যাই এরকম থাক। এই যেখানে ক্যারেক্টার এই মুভ অন মুভ টু মুভ থ্রির যে কাজগুলো আছে সেগুলো শুরু হয়ে গেছে। যাই আমি আইডলে ক্লিক করব, যদি কোনো কিছু হয় আইডলে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে ক্যারেক্টার নেব, ক্যারেক্টারটা আবার এখান থেকে আচ্ছা রান দিব আমরা, ঠিক আছে, আমরা রান দিয়ে দেখাই, রান, ঠিক আছে। তো এটা দৌড়াচ্ছে, ঠিক আছে। তো এখানে যাবে একটু, যাওয়ার পরে প্লাস এখানে ক্লিক করে দেব, প্লাস এখানে এই প্লাস আইকনে আবার আবার প্লাস প্লাস এরকম ক্লিক করলে এটা এইভাবে, হ্যাঁ এখানে ক্লিক করলে এই দেখেন এটা প্লে করে দেখাই, এই যে এখানে দৌড়াচ্ছে, ঠিক আছে। তো কিছুটা দৌড়ানোর মতো একটা ইয়ে আসছে এখন শুরুতে, ঠিক আছে, একদম এখান থেকে, একদম এখান থেকে শুরুতে যদি আমি নিতে যাই তাহলে এই যে দৌড়াবে, ঠিক আছে। এই দৌড়ানোর যে বিষয়টা এই টিভি আইকনে ক্লিক করলে এই দেখেন আমরা, ঠিক আছে, আমরা এই নিচের এটুকু নেবো না, ঠিক আছে, ওর একদম ওর কোমরের ওপরের দিকটায় ফুটেজ নেবো, ঠিক আছে। এরকম ফুটেজ আপনারা দেখবেন এরকম দেখা যায়, ঠিক আছে, যে এরকম দিব, হ্যাঁ এরকম দেবো, ঠিক আছে, যেরকম দেখা যায় যেন উপরটা দেখা যায়। এখন এখানে আমরা দিলে পারে এই যে এখানে নাড়ালে পারে এরকম হবে, এই যেরকম যদি আমরা সরাই নিয়ে এসে তাহলে এই দেখেন এরকম, ঠিক আছে, এই যে এরকম হাঁটবে, এরকম হাঁটবে, ঠিক আছে, এরকম হেঁটে যাবে, এই যে এরকম রেকর্ডিংয়ে চাপ দিলে তারপরে এটা টিভি আইকনে ক্লিক করে সরাই নিলে এটা হয়ে যাবে। তো যাই হোক এটা আমারই কোনো বিষয় না, এটা টিভি আইকনের তেমন কাজ নেই। টিভি আইকনের কাজে মূলত আপনাদের চোখ যদি সরাই যায় এটা ঠিক করা, তারপরে যদি আপনারা চান তো এটা যদি চান একটু যে একদম এরকম করা বা ছোট বড় করা, এটা যদি একটু নিচে নিয়ে আসতে চান নিচে নিয়ে আসা বা একটু কর্নারে নিয়ে আসে, এরকম মানে যেখানে খুশি এটা সরাইতে পারবেন আর কি। এক কথায় আপনাদের ব্যাকগ্রাউন্ড এটা নাড়াইতে পারবেন, সরাইতে পারবেন, বা কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে সেটা বুক পর্যন্ত পর্যন্ত ভিডিও যদি করতেছেন তাহলে এটা আসবে আর কি। তো যাই হোক এটার কাজ শেষ। তো এখন আমরা এটাকে আইডল করে দিয়ে দেখাই দেবো এক্সট্রা কিছু কাজ, ঠিক আছে। তো এটা আইডল করে দিলাম, আইডল করে দিলে এখানে এক্সট্রা কিছু কাজ আছে, এই যে এইটার এই আইকনে এখানে ক্যাপ আর সানগ্লাস, এই আইকনটার কাজ হলো এই ক্যারেক্টারের হাতে এখন পার্স দিয়ে দাও, এটা পার্স, ঠিক আছে, এখানে পার্স চলে আসছে, অথবা অন্য কিছু দিব, ঠিক আছে। পার্স আছে এখানে, আপনারা ছুরি আছে, এই যে নাই, এটা আপনাদের নাইফ আছে, ঠিক আছে। তারপরে এখানে নাইফ আছে, এই যে ছুরি চলে আসছে, ঠিক আছে। তারপরে আবার ক্লিক করে এখানে অনেকগুলো আছে, ঠিক আছে। বাস বেসবল ব্যাট আসবে, মানে কাউকে মারতে যাচ্ছে বা এরকম কিছু, মানে আপনাদের সংলাপ যেরকম থাকবে সেইটার উপর ডিপেন্ড করে আপনারা এখানে নিতে পারবেন। এই যে এখানে টি অর্থাৎ চায়ের কাপ আছে এখানে, ঠিক আছে, মানে এক কথায় এখানে অনেক কিছু আছে, এখানে আপাতত সব কিছু আছে। আর যদি এগুলো না থাকে, যদি আপনারা কোনো কিছু চান এক্সট্রা, যেমন আপনাদের আমব্রেলা অর্থাৎ ছাতা, যদি আপনারা চান যে বৃষ্টির সময় মানে ছাতা মাথায় দিয়ে থাকবে, হাতে থাকবে, অথবা অন্য কোনো বাজারের ব্যাগ বা অন্য যে কোনো কিছু মানে থাকে না অনেক আপনাদের কার্টুন ভিডিওতে এদের দেখেন যেগুলো, তো ওই রকম যদি চান আপনারা তাহলে এই ক্ষেত্রে আপনারা এখান থেকে কাস্টম করে নেবেন, ঠিক আছে। অনেক অনেক কিছু নামায় রাখবেন, যেমন কিছু বাজারের ব্যাগ বা ছাতা চাই নেন, ওইটা আপনারা কাস্টম করে রাখবেন, কাস্টম করে জাস্ট এখানে নিয়ে এসে এখানে হাতে লাগাই দিলেই হবে, দিয়ে ওকে করে দিবেন, আপনার হাতে চলে আসবে। আর এখানে এই যে আইকে অপশনের কাজ হলো এইটা, এই যে হাতটা যদি আপনারা চান যে এরকম সোজা হয়ে থাক, এরকম এইভাবে থাক, ঠিক আছে, বা এরকম থাক, এই যে কাপ চা শেষ হয়ে গেছে অথবা নাড়াবে, এরকম এরকম নাড়াবে বা এরকম, মানে সাপোজ যদি এরকম কিছু চান, ঠিক আছে। তো এটা অথবা কাপ নাই হাতে, খুব সিম্পল এরকম দাঁড়ায় আছে, যদি হাতটা একটু সোজা করতে চান এইটা দিয়ে একটু এটা এরকম রাখতে চান, ঠিক আছে, তো মাথাটা একটু এরকম ইয়ে করতে চান, মানে যা চান আর কি, যেটা চান এরকম এটা সব কিছু করতে পারবে আর কি। এক কথায় এটা নড়বে আর কি, ক্যারেক্টারে নাড়াইতে হেল্প করে এটা। এই যে এটা এরকম, হ্যাঁ এটা হাতের, এটা এই হাতের, আর এটা পায়ের, ঠিক আছে, পাটা যেরকম অর্থাৎ যেরকম চান আর কি, মানে ক্যারেক্টারের আপনি যা খুশি তাই করতে পারবেন এটা দিয়ে। তো বেসিক যে কাজগুলো আছে সেগুলো হয়ে গেছে শেষ এগুলা। এখানে অ্যানিমের কোনো কাজ সেরকম নাই, এটা যদি পরে লাগে তো পরে আপনাদের বুঝাই দেবো, এটা লাগবে না আপাতত, এটা এরকমই থাক। তো এই তো এগুলোই ছিল। আর হ্যাঁ আপনারা এটাতে যখন এগুলো করবেন, ঠিক আছে, আপনারা যখন ফুটেজ নেবেন
তো এই সময় আপনারা কোনো কিছু করতে পারবেন না, মানে অডিও রেকর্ডিং করতে পারবেন না, ঠিক আছে। তো অডিও রেকর্ডিং করতে পারবেন না, এটার জন্য আপনাদের কাইনমাস্টার অথবা ক্যাপকাট যে যা ভিডিও দিয়ে এডিট করবেন ওইখানে গিয়ে ভয়েস দিতে হবে, অথবা আপনাদের যে সংলাপ আছে অর্থাৎ 2-3 জন যদি সংলাপ দেন অথবা আপনি যদি একাই সংলাপ দেন তো সেটা আলাদাভাবে রেকর্ড করে নিতে হবে। এবং রেকর্ড করার পরে সেটা আপনারা যেখানে যে সংলাপ, যেমন যে আমরা ফার্স্টের ফুটেজে দেখলাম ভিলেজম্যান কথা বললো, ওইখানে আপনারা একটা ছোট রেকর্ডিং করবেন 8-10 সেকেন্ডের আপনাদের সংলাপ অনুযায়ী। এরপরে ইন্ডিয়ান ওয়াইফের ওইটায় সংলাপ রেকর্ডিং করবেন, এভাবে রেকর্ডিং করে আপনারা ওখানে অ্যাড করে দেবেন। এইটা একদম ইজি হবে, এটাই ঠিক আছে। ওখান থেকে রেকর্ড করতে গেলে এবার অনেক ঝামেলা হবে, প্লাস ওটা না করাটাই বেটার। আপনারা আপনাদের মন মতো করে সময় নিয়ে 1-2 দিন সুন্দরভাবে রেকর্ডিংয়ের কাজ করবেন। এখানে ভিডিও, এখানে কার্টুন মেকিংয়ের ক্ষেত্রে মেইন থিমটাই হচ্ছে ভিডিও আপনাদের ভয়েস রেকর্ডিং, ঠিক আছে। এই ভয়েসটা হচ্ছে মেইন, তো ভয়েসটাই হচ্ছে আসল। এগুলো কোনো বিষয় না, এগুলো কাজ করা যায়, এগুলো আমি আপনাদের টোটাল A to Z শিখাই দেবো, ঠিক আছে। এটা তো ক্রোমাটুন্সের বাইরেও 7-8-10টা অ্যাপস আছে যেগুলো দিয়ে আরও ভালোভাবে কার্টুন মেক করা যাবে। তবে এটাই অনেক সোজা, ঠিক আছে, এটা অনেক সহজ এবং সিম্পল আছে, এই জন্য আপনাদের আমি ক্রোমাটুন্সে দেখাচ্ছি ফার্স্টে। তো এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন, সমস্যা নেই, এটা দিয়ে ভালো হবে। এগুলো ছাড়াও কার্টুন ভিডিওতে কীভাবে বৃষ্টি হয়, অনেকগুলো দেখবেন বৃষ্টির সিজন, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, কার্টুন ভিডিওতে সবসময় বৃষ্টির সিজন, রেইনি সিজন, বর্ষার সিজন এইগুলো বেশি চলে, ঠিক আছে। আপনারা একটু সার্চ করে দেখবেন যে রেইনি সিজন কার্টুন, ওইগুলোর যে ভিউ 7 দিন বা 1 মাসে মিলিয়ন 2-3 মিলিয়ন ছাড়াই যায়, ওইগুলোর ডিমান্ড অনেক বেশি, ঠিক আছে। তো ওইগুলোর ডিমান্ড অনেক বেশি, তো ওইগুলো বেশি চলে, তো আপনারা ওইগুলো করতে পারেন। আর আপনারা বর্ষার সিজন এইগুলো মেক করতে পারেন, ঠিক আছে, ওইগুলো বেশি চলে। সুন্দর সুন্দর গল্প, এক কথায় গল্প হইতে হবে সুন্দর। আর গল্পের জন্য আপনারা গুগলে সার্চ করলেই অনেক গল্প পেয়ে যাবেন, ঠিক আছে। আর গল্পের সমস্যা নেই, গল্পের জন্য যদি হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন গল্পের করতে আপনারা কীরকম গল্প পাবেন, ওটা আমি একটা ভিডিওতে মানে বানাই দেবো, সমস্যা নেই। আর এগুলো ছাড়াও কার্টুন ভিডিওতে বৃষ্টি কেমনে হয়, তারপরে আপনাদের ছাতা কেমনে হাতে ধরে A to Z, এগুলো এর পরবর্তী ভিডিওতে শিখিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো এ পর্যন্তই থাক আজকে। তো ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের ওটা বলে দেবো, ক্লিয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, আজকের মতো আসি, এ পর্যন্তই, ভালো থাকবেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তো বস, আজকের মতো এ পর্যন্তই।